হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাধ্যমিকের সাজেশন কিছু দেবো, মানে তোমাদের আহ, ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে আমি কিছু সাজেশন দেবো। এমসিকিউ টাইপ, পরিবেশের জন্য ভাবনা। চলো শুরু করি। প্রথমে এই যে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, সেইগুলো আমি 24টা তোমাদের আজকে দেবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখো, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোনটা? না সিএফসি। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অপশন সি হবে। তারপর দেখো, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয়ে সহায়তা করে? এটাও সেই সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন হবে। তারপর দেখো, তিনের দাগের গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা হবে, উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এটা হবে সি, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এরপর চারেরটা দেখো, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা হবে ওই কার্বন ডাইঅক্সাইড, সি। তারপর রয়েছে 5, সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী? এটা হচ্ছে বি, অবলোহিত রশ্মি। তারপর দেখো, আহ, উম, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এটা হবে ডি এরটা, অক্সিজেন। অক্সিজেন এটা গ্রিনহাউস গ্যাস নয় কিন্তু, হ্যাঁ। তারপর দেখো, সাতেরটা, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, মানে সব থেকে নিচের স্তর যেটা, ওইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তার ঘনত্ব সবচেয়ে বেশি। তারপর দেখো, আটেরটা, অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে উৎপন্ন হয় কোনটা? না সক্রিয় ক্লোরিন, হ্যাঁ। সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন হয়। আবার ক্লোরিন কীরকম এটা এটা প্রসেস রয়েছে, এটা তোমরা দেখবে, ওটা লং কোশ্চেনে তোমরা এটা পাবে। আচ্ছা দেখো, 9টা দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ড্যাশ স্তরে ঘনীভূত হয়ে থাকে? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন গ্যাস থাকে, হ্যাঁ। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর, ওজোন গ্যাসটা থাকে। তারপর দেখো 10, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ দৈর্ঘ্য তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এটা হচ্ছে মিথেন, CH4, হ্যাঁ, সি এরটা। তারপর 11টা দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় তা হলো ওজোন স্ফিয়ার। ওজোন স্ফিয়ারে অতিবেগুনি রশ্মি বা ইউভি রেটা শোষিত হয়ে যায়। এটা হচ্ছে কি 11 দাগেরটা বি অ্যান্সার হবে। 12 দাগেরটা দেখো, জেট প্লেন চলাচল করে কোন? বি এরটা, স্ট্র্যাটোস্ফিয়ারে, ওকে। স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলাচল করে। আবার দেখো, 13টা, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় কত বাড়ে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। এটা হবে সি এরটা। তারপর দেখো 14টা, যেটি গ্রিন হাউস গ্যাস সেটি হলো নাইট্রাস অক্সাইড, সি এরটা। এবার দেখো 15টা দেখো, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়, এটা বিয়েটা হবে ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়। তারপর দেখো 16টা, সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে ওজোন স্ফিয়ার, এটা ডি এরটা। 17টা, যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হচ্ছে কি? না সি হবে অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড, CO2। দেখো, বায়ুমণ্ডলের নিম্নতম স্তরটি কোনটা? এটা আমি নিম্ন নয়, ওটা উষ্ণতম স্তর হবে, হ্যাঁ। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হচ্ছে ডি, থার্মোস্ফিয়ার। তারপর দেখুন 19-এর, বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে ওটা হচ্ছে কি? না ট্রপোস্ফিয়ার, সব থেকে নিচের স্তর যেটা। আবার দেখো 20টা আছে, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুর চাপের পরিমাণ 1013 মিলিবার, বি এরটা। তারপর দেখো, যে গ্যাসটি ওজোন স্তরে ক্ষতি করে না সেটি হলো N2, মানে নাইট্রোজেন গ্যাস, এটা ওজোন স্তরে কোনো ক্ষতি করে না। এবার দেখো 22, ওজোন স্তরে ধ্বংসের সিএফসি ছাড়া কোন গ্যাসটি ভূমিকা রয়েছে? না NO। এই গ্যাসটারও ওজোন সিএফসি ছাড়া অন্য গ্যাসেরও রয়েছে, এই গ্যাসেরও ভূমিকা রয়েছে সিএফসি ছাড়া এই ওজোন স্তর ধ্বংসের পিছনে। এরপরে দেখো 23-এরটা, বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো, এটা হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া, বি এরটা। এর পরেরটা দেখো 24, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি
এটা হবে সি মেসোস্ফিয়ার। তাহলে স্টুডেন্ট আজকে এই 24টা আমি এমসিকিউ দিলাম। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আমি আরও এই ধরনের তোমাদের ভিডিও আপলোড করব। ধন্যবাদ।